কখন তোমার মা তোমার মুখের ভাত কেড়ে লিবে জানেন? যখন তোমার স্বামী ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যায়, বাপ মায়ের ঘাড়ের উপর যায় থাকবিন, তখন দেখবিন যে সাউট তো কী জ্বলাসলো, তখন তোমার মাও তোমাক তার মতো করেই তোমার সাথে ব্যবহার করবে। শাউরের থেকে কোনো অংশও কম থাকবে না। শ্বশুরবাড়ির কামের ভয়ে আর অশান্তি কথাবার্তার ভয়ে স্বামীর ভাত চারে বসে থাকবেন, তখন দেখবেন যে বাপের বাড়ির লোকজনও, ভাইয়ের বউ, ভাই, তারপরে যদি আপনি বোন থাকে কিংবা আপনি বাপ মাও কোনো অংশে শ্বশুরবাড়ির লোকের থেকেও কম খারাপ ব্যবহার করবে না। দুই এক ক্ষেত্রে আলাদা হয়, কিন্তু বেশিরভাগ মানুষজনের ক্ষেত্রেই এমনও পরিস্থিতি হয় যে শ্বশুরবাড়িতেই ভালো ছিলেন। ডিভোর্স কোনো সম্পর্কে সমাধান দিতে পারে না। আজ তুমি অশান্তির ভয়ে স্বামী সংসার ছেড়ে চলে যাওছিন, আজ থেকে 5 বছর পর তার জন্য তুমি কাঁদবিন। কারণ তখন মনে করবিন যে আমি স্বামীর বাড়িত যতই লাত্তি গুতা খাই না কা, স্বামীর বাড়ি আমার ভালো আসলো। যতই কষ্ট হোক স্বামীর বাড়ির থাকাই ভালো। বাপ মায়ের ঘাড়ের উপর থাকার থেকে স্বামীর কাছে থাকাই ভালো। এক সময় না এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। সবচাইতে আগে মেয়েদের ধৈর্য না থাকলে কালা সংসারত এরকম পরিস্থিতি হয়ে থাকে। আজ স্বামী সংসার ছেড়ে চলে যাওছিন, 2 দিন পর সেই স্বামী সংসারের জন্যই তোমার কষ্ট হবে। সারা জীবন বেঁচে থেকেও মরার মতো পড়ে থাকা লাগবে। একটা কথা মনে থুবিন, বাপ মাও কিন্তু সারা জীবন বেঁচে থাকবে না, ওই স্বামী কিন্তু সুখ দুঃখের সাথী হয়। এক সময় যা তার নিজের ভুল ঠিকই বোঝা পায়। তাই কৌশি যে স্বামী সংসারত যতই দুঃখ কষ্ট হোক, সন্তানের মুখের দিকে তাকে হলেও স্বামী সংসারত থেকে যাও। এক সময় না এক সময় স্বামী ঠিকই তার ভুল বোঝা পাবে এবং সুখে শান্তিতে থাকা পারবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।